নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। শীতের সন্ধ্যায় যদি গরম গরম মোমো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। মোমো আমাদের সকলেরই একটা পছন্দের স্ট্রিট ফুড, আর সেই মোমো যদি আমরা সহজেই বানিয়ে ফেলি তাহলে কেমন হয়। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নিয়েছি 300 গ্রাম চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে নিয়েছি, আর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার চিকেনটাকে একটা মিক্সিং জারে দেবো। মিক্সিং জারের ভিতরে আমি চিকেনটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গিয়েছে, ঠিক এই রকমই পেস্ট করবেন, একদম মিহি। এরপর পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। দেব 3 চা চামচ পরিমাণে গাজর কুচি, আর দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 3 চা চামচ পরিমাণে স্প্রিং অনিয়ন, আর দেব 2 চা চামচ পরিমাণে বিনস কুচি, দেব 2 চা চামচ পরিমাণে রসুন কুচি, আর দেব 1 চা চামচ পরিমাণে আদা কুচি, আর দেব 1 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দেব দুটো লঙ্কা কুচি, দিয়ে দেব স্বাদ মতো নুন, দেব হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে সয়া সস। সব কটা উপকরণ দিয়ে একসঙ্গে আমি খুব ভালোভাবে মেখে নেব। মেখে এটা আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। দেখুন মাখা আমার হয়ে গিয়েছে, এবার ম্যারিনেট করতে রেখে দেব। এরপরে আমি ডোটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব 1 চা চামচ পরিমাণে সাদা তেল। দিয়ে উপকরণগুলোকে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। দেখুন এইভাবে হাতে চেপে দেখব, যদি ডোটা ভেঙে যায় তাহলে বুঝবেন ময়ানটা খুব ভালো হয়েছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। খুব বেশি সফট করবেন না, তাহলে বেলবার সময় খুবই অসুবিধে হবে। দেখুন আমি প্রয়োজন মতন অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানাচ্ছি। দেখুন ডোটা আমার বানানো হয়ে গেছে, এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব। এরপর আধ ঘন্টা পরে ম্যারিনেট করা চিকেন পেস্টটার উপরে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ভিনিগার, দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এরপর আমি স্যুপটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়েছি। তেল গরম হলে দিয়ে দেব হাড় মাংসযুক্ত চিকেনগুলো, দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার হাইতে রয়েছে। 1 থেকে 1.5 মিনিট মতো আমি ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আপনারা যেমন পরিমাণে স্যুপ খাবেন সেই রকম পরিমাণে জল দেবেন। দিয়ে আমি এটা সিদ্ধ হতে দেব। এরপর আর একটা ফ্রাই প্যানে আমি 1 চা চামচ পরিমাণে সাদা তেল গরম করে তাতে 1 চা চামচ পরিমাণে রসুন কুচি আর 1 চা চামচ পরিমাণে আদা কুচি দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে গাজর কুচি, টেবিল চামচ স্প্রিং অনিয়ন কুচি, টেবিল চামচ বাঁধাকপি কুচি, আর দেব 2 টেবিল চামচ বিনস কুচি। দিয়ে সবকটা উপকরণ একটু ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার হাইতে রয়েছে। এরপর আমি চিকেন স্যুপটা একটু দেখে নেব। এতে আমি দিয়ে দেব 15 থেকে 20টা গোলমরিচ। চিকেন স্যুপটা আমার ভালোভাবে ফুটে গিয়েছে, আর উপর থেকে যে ফেনাটা উঠেছে ওটাকে ফেলে দেবেন। দিয়ে আমি ঢাকা দিয়ে আরও একটু কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এরপরে চিকেন স্টুটা আমি এই ভেজে রাখা সবজির মধ্যে দিয়ে দেব। দেখুন চিকেনগুলো আগে আমি দিয়ে দিচ্ছি, এরপরে ওই স্টুটা আমি একটু ছেঁকে দেব যাতে গোলমরিচগুলো না পড়ে। দেখুন সব কটা দিয়ে আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে ভিনিগার, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার জলে অল্প করে গুলে নিয়ে আমি স্যুপের মধ্যে দিয়ে দেব। এতে স্যুপটা একটু থিকনেস হবে। আমি একটু নেড়ে দিলাম। দেখুন স্যুপটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি নামিয়ে নেব। এরপরে মোমোটা আমি রেডি করে নেব। ডোটা আমি দেখুন একটু ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এই রকম একটু শক্ত শক্ত থাকবে, তবেই লেচিগুলো সুন্দরভাবে লুচিগুলোর মতন করে বেলতে পারবো। আমি 2 রকম প্রসেসে দেখাবো। একটা রুটির মতো বড় করে নিয়ে বাটি দিয়ে ছাঁচ কেটে নিতে পারেন, আবার ছোট ছোট করে একটা ছোট ছোট লেচি কেটে লুচির মতো বেলেও নিতে পারেন।
এরপর বেলন চাকির উপরে শুকনো একটু ময়দা দিয়ে নেবেন, দিয়ে আমি লেচিটাকে দেখুন খুব পাতলা করে বেলবেন, যেন একদম মোটা না হয়, তাহলে মোমোটা একদম খেতে ভালো লাগে না। দেখুন আমি কতটা পাতলা করে বেলেছি, এই রকম ঠিক পাতলা করে বেলবেন। এরপরে আমি একটা ছোট বাটির সাইজে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের মতন করে সাইজ কেটে নিতে পারেন, তবে মোমো একটু ছোট সাইজের হলেও ভালো লাগে। এইভাবে দেখুন আমি কেটে নিচ্ছি। কত সুন্দরভাবে একটা একদম গোল শেপ তৈরি হয়েছে। আর একটা আমি ছোট লেচি কেটে দেখুন আমি এইভাবে করছি। যেভাবেই করেন না কেন লুচিটা যেন খুব পাতলা করে বেলা হয়, তা না হলে একদমই ভালো লাগবে না মোমো। দেখুন কতটা পাতলা করেছি। এরপরে আমি আস্তে আস্তে সবকটা আমি বেলে নেব, বেলে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন বেলা আমার হয়ে গিয়েছে সব, আমার 1 কাপ থেকে অনেকগুলো লেচি হয়েছে। এরপরে আমি পুরটা ভরে নেব। লুচির মতো তুলে নিলাম, নিয়ে আমি অল্প করে পুর দেব, খুব বেশি দেবেন না তাহলে ফেটে যাবে। পরিমাণ মতন দিয়ে আমি এইভাবে দেখুন, দেখুন কিভাবে যেমনভাবে এটা কুচি করে ঠিক কুচির মতন করে এইভাবে চেপে চেপে দেবেন, কুচির মতো করে মাথাটাকে এইভাবে চেপে চেপে দেবেন, দেখবেন খুলবেন না। আর যদি বা খুলে যায় তাহলে একটু জল লাগিয়ে নেবেন, তাহলে আর একদমই খুলবে না। খুলে এইভাবে পিছনে যে বড় অংশটা রয়েছে এটা এইভাবে জুড়ে মুখটা আবার চেপে দেবেন। কত সুন্দর আমার একটা মোমো তৈরি হয়ে গেল। আমি আরো একটা করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে একটু লম্বা করে নেবেন পুরটা, নিয়ে এইভাবে ঠিক কুচির মতন করে মাথাটা চেপে চেপে দিয়ে দেবেন। খুবই সহজেই এগুলো হয়ে যায়। আর পিছনের যে এই বড় অংশটা রয়েছে এটা নিয়ে সামনের ওই কুচিটার সঙ্গে পুরো চেপে দেবেন। এইভাবে একে একে আমি সব মোমোগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন মোমো আমার রেডি হয়ে গিয়েছে বানানো, কিছুটা পুর আমার বেশি রয়ে গিয়েছে। এরপরে আমি স্টিমে দেওয়ার জন্য আমি একটা গ্যাসের উপর একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। আমি ঘরোয়া প্রসেসে দেখাচ্ছি, যাদের স্টিমার নেই তাদের জন্য আমি গ্যাসের উপর একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। জলটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা স্টিলের ঝুড়িতে অল্প করে তেল ব্রাশ করে নিয়েছি, যাতে না মোমোগুলো ঝুড়ির গায়ে লেগে যায়। দেখুন এইভাবে ব্রাশ করে নেওয়ার পরে আমি একে একে সাজিয়ে দিচ্ছি। আমি একসঙ্গে উপর উপর করে দেবেন না, তাহলে মোমোগুলো আটকে গিয়ে ভেঙে যেতে পারে। তাই আমি এখানে 5টা মোমো প্রথমে দিয়েছি, দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পরে আমি খুলে দেখছি, গ্যাসটা আমার হাই ফ্লেমেই ছিল। পুরো ভিতর থেকে চিকেনটাও রেডি হয়ে গিয়েছে। আর দেখুন আমি নামিয়ে নিচ্ছি। একটাও মোমো কিন্তু আমার ভেঙে যায়নি, দেখুন পুরো একদম গোটা গোটাই হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আমি নেক্সট আরও একটা প্রসেসে দেখাচ্ছি। এটা আমার ইলেকট্রিক কেটেলের মোমো তৈরি করার ঢাকনা, সেটা দিয়ে আমি করে দেখাচ্ছি।
এতেও আমি সেমভাবে তেল লাগিয়ে নিয়ে তারপর মোমোগুলো দিয়ে আমি দেখুন তুলে নিলাম। একটাও মোমো আমার ভেঙে যায়নি। মোমোগুলো ভীষণই সফট হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এইভাবে খুবই ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এইরকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।